শ্রোতা, আজকে সকাল সকাল আপনাদেরকে এই শীতের মরশুমের চাষের ব্যাপারে দেখাবো, যে চাষটা খুবই পপুলার এবং ডিমান্ডেড ফসল চাষ যেটা হচ্ছে সেটা হচ্ছে রসুন এবং পেঁয়াজ। পাশাপাশি দুটোই রয়েছে, দুটোর ব্যাপারেই বলবো। তো এটার ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি বলবো সেটা হচ্ছে প্রধান সমস্যা এর পচা। পচা বলতে এই যে ডাঁটা বরাবর শুকিয়ে যাওয়া, এই যে ডাঁটা শুকিয়ে যাওয়া, এইটার সমাধানে কি রয়েছে সেটা কিন্তু 2-1 মিনিট আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখবেন, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন। আমার এখনও এই আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো মেন টপিকে চলে যাই, আমি বেশি কথা বলবো না। সেটা হচ্ছে আপনারা এই রসুনের আগা শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া, এই যে লাল হলুদ হয়ে এই অবস্থা, পেঁয়াজ কিংবা রসুন, এই যে পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন আগার দিকটা বা ডগার দিকটা হলুদ লাল হয়ে পড়ছে। তো এটার জন্য আপনাদের এইটা কিন্তু এই পেঁয়াজের জন্য বা রসুনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার যদি আপনি যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের যে রসুন বা গোড়াটা যেমন এই যে রসুন বাঁধতে শুরু করেছে নিচে, এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়। তো পাতা যদি সুস্থ থাকে, তাহলে আপনার রসুন বা পেঁয়াজ সুন্দরভাবে নামবে নিচের দিকে। তো এইটার জন্য সব থেকে উল্লেখযোগ্য বিষ, আপনারা এই যে এখন আপনারা বুঝতে পারছেন আকাশটা কেমন কুয়াশা কুয়াশা, এরকম কুয়াশা দেখলে আপনারা চুপ থাকবেন না, সঙ্গে সঙ্গে আপনারা স্প্রে করবেন কার্বোডাইন ম্যানকোজেব। ফার্স্ট স্প্রে, এটা প্লেন স্প্রে, কুয়াশা হলেই এটা স্প্রে করতে হবে। আর তাছাড়াও আছে আপনার রিডোমিল গোল্ড, মেটালেক্সিন ম্যানকোজেব যেগুলো হয়, সেগুলো কিন্তু আপনারা স্প্রে করবেন। তারপরেও যদি এটা না যায়, সব থেকে ভালো বিষ এখন সিনজেন্টা নিয়ে এসছে, মিরাভিস ডিও, তারপরে আপনার টাটা টাটা রিলিজ নিয়ে এসছে আপনার অ্যারাগন বা ইয়ারগান করে ডাকে অ্যারাগন। বায়ারের আছে লুনা। এই যে বিষগুলা, বা বিষ বললে ভুল হবে, এগুলো ফাঙ্গিসাইড সব। ওই ফাঙ্গিসাইডগুলো আপনারা যদি পার লিটার 1 ml থেকে 1.5 ml পার লিটার আপনারা এই পাতার উপরে স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার এটা 1 সপ্তাহের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে। আপনারা এমন ভেবেন না যে একবার দিলেই সেরে যাবে, এমন নয়। আপনারা কমসে কম 2 থেকে 3টা স্প্রে করবেন 3 দিন পর ব্যবধানে 2 থেকে 3টে স্প্রে করে দেন। স্প্রে করে দিলে কিন্তু এই লাল হলুদটা একেবারেই থাকবে না। তারপরে আরেকটা সমস্যা পেঁয়াজের হয়, পেঁয়াজ আপনার দেখবেন এমনি এটা সবই ঠিক আছে, কিন্তু এটা এভাবে লেথড়িয়ে পড়ে থাকে, মনে হয় যেন শেকড় ফেকড় কিছু এরকম লেথড়িয়ে পড়ে থাকে। এইটাও কিন্তু এই সব ফাঙ্গিসাইডগুলো যদি দেওয়া যায়, এগুলো সব সিস্টেমিক ফাঙ্গিসাইড, খুবই সুন্দর। তো এগুলো স্প্রে করলে কিন্তু আপনার এই লাল হলুদটা পুরোপুরি সমাধান করা যায়। তারপরে আর একটা সমস্যা হয় কি, রোদের যখন হিট বাড়ে, সূর্যের তাপ যখন বাড়ে, গ্রীষ্মের দিকে যখন আপনার ওয়েদারটা এগোয়, সেই টাইমে কিন্তু আপনার পেঁয়াজে একটা সমস্যা দেখা দেয়। তো পেঁয়াজটাকে আপনাদের দেখাচ্ছি কী সমস্যা দেখা দেয়। পেঁয়াজের সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আপনার এই কাণ্ডের বরাবরে এক ধরনের পোকা লাগে, মাকড় জাতীয় পোকা, যেগুলো কিন্তু আপনার এই ডট আর এইগুলো কিন্তু ফুটো এগুলো একটু হয়েছে দেখছেন, এরকম ফুটো হয়ে হলুদ হয়ে যায়। এই ফুটো হলুদ বন্ধ করার জন্য এক ধরনের পোকা তৈরি হয়, সেটার জন্য আপনারা বায়োপেনথিন দিতে পারেন, কোনো সমস্যা নয়। বায়োপেনথিন দিলে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml করে যদি বায়োপেনথিন দিয়ে দেন, সঙ্গে যদি একটা থাইমেথাক্সাম দিয়ে দেন, তাহলে কিন্তু ক্লিয়ারভাবে ওগুলো চলে যায়। তারপরে কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, তাহলে এর পুরোপুরি সমাধান পাওয়া যাবে। এতে আপনার কাছে ছুটে বেড়াতে হবে না। আবার এই ভিডিওটা নোট করুন, এগুলোই আপনি স্প্রে করুন, না হলে আমাকে আপনি ব্যাক কমেন্ট করে জানান, পরবর্তী স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরা হবে। এটাই কিন্তু পেঁয়াজের সব থেকে মূল সমস্যার একটি আপনাদেরকে আলোচনা করলাম। এটার ছাড়া পেঁয়াজের তেমন কোনো সমস্যা হয় না।
আর সার সম্বন্ধিত কিছু জানতে চাইলে পেঁয়াজের ব্যাপারে, যে কীভাবে পেঁয়াজটা ভালো সাইজে তৈরি করব, বা সার কী দিতে হবে, কখন কী দিতে হবে, সেটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করুন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।